আচ্ছা, এখানে বলতেছে যে একটি চাকতি মিনিটে 50 বার ঘুরে চাকতির ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, প্রান্তের কোন বিন্দুতে রৈখিক বেগ কত? তাহলে প্রথমে যদি আমরা এখানে কি কি দেওয়া আছে সেই বিষয়গুলো দেখি। এক হচ্ছে যে মিনিটে, তার মানে সময় মান দেওয়া আছে 60 সেকেন্ড, আর 50 বার ঘুরে তার মানে এর মান 50, আর হচ্ছে চাকার ব্যাসার্ধ দেওয়া আছে 5 সেন্টিমিটার, তাহলে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ, 5 সেন্টিমিটার, সেন্টিমিটারকে যদি আমরা মিটারে করি তাহলে 100 দ্বারা ভাগ করা লাগবে, তাহলে আসতেছে 0.05 মিটার। ঠিক আছে। এখন হচ্ছে রৈখিক বেগ কত? রৈখিক বেগের সূত্র আমরা জানি v = ওমেগা। ওমেগা হচ্ছে 2π/t ইনটু r, তার মানে আমাদের এখন টি এর মান লাগবে। আচ্ছা, টি আমরা জানি যে টি সমান সমান ছোট হাতের টি ভাগ n, তাহলে টি এর মান যদি 60 আর n এর মান যদি 50 বসাই তাহলে এখানে আসছে 1.2 সেকেন্ড। এই সবগুলো মান যদি এখানে বসাই দেই তাহলে রৈখিক বেগের মান আসছে 0.2618 মিটার পার সেকেন্ড। এরপর যদি আমরা আরেকটা প্রশ্ন দেখি যে একটি দেওয়াল ঘড়ির সেকেন্ডের কাটার দৈর্ঘ্য 30 সেন্টিমিটার হলে এর প্রান্তের রৈখিক বেগ কত? মোটামুটি প্রশ্নটা কৃষি বিশ্ববিদ্যালয়ে মোটামুটি 3বার আসে। তাহলে আমরা যদি দেখি যে কি কি দেওয়া আছে, এখানে হচ্ছে কাটার দৈর্ঘ্য দেওয়া আছে, দ্যাট মিনস হচ্ছে ব্যাসার্ধ দেওয়া আছে 30 সেন্টিমিটার। যদি মিটারে করি তাহলে অবশ্যই 30 কি হচ্ছে 100 দ্বারা ভাগ করা লাগবে, যেটা আসবে 0.3 মিটার। তারপর রৈখিক বেগের সূত্র হচ্ছে v = ওমেগা। ওমেগা আমরা জানি 2π/t ইনটু r, তার মানে আমাদের পর্যায়কাল লাগবে নাকি। এখন আমাদের মনে রাখা লাগবে যে সেকেন্ডের কাটা একবার সম্পূর্ণ ঘুরে আসতে সময় লাগে হচ্ছে 60 সেকেন্ড। তাহলে সেকেন্ডের কাটার পর্যায়কাল কত? 60 সেকেন্ড। তাহলে টি এর মানে এখানে বসবে 60 সেকেন্ড। তাহলে সবগুলা মান যদি এখানে বসাই দিই তাহলে অ্যান্সার চলে আসছে 0.0314 মিটার পার সেকেন্ড। এখন কথা হচ্ছে যদি বলতো যে মিনিটের কাটা, তাহলে মিনিটের কাটার পর্যায়কাল হচ্ছে যে একটা মিনিটের কাটা এক পাক সম্পূর্ণ ঘুরে আসতে সময় লাগে 60 মিনিট, তাহলে মিনিটের কাটার ক্ষেত্রে পর্যায়কাল হতো 60 মিনিট। আর হচ্ছে যদি বলতো ঘন্টার কাটা, তাহলে ঘন্টার কাটা সম্পূর্ণ এক পাক ঘুরে আসতে সময় লাগে 12 ঘন্টা, তাহলে ঘন্টার কাটার ক্ষেত্রে পর্যায়কাল হতো 12 ঘন্টা। ঠিক আছে।